আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের অভয়ারণ্য নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলা। এই উপজেলায় যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে, ঠিক তেমনই রয়েছে প্রাকৃতিক সম্পদও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রাকৃতিক সম্পদের কিছু বিষয় নিয়ে কথা বলবো। সিলেট থেকে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে নৌপথে কলমাকান্দা আসে। কলমাকান্দা থেকে এই খনিজ সম্পদ কয়লা এখানে মেশিনের মাধ্যমে গুঁড়ো করে দেশের বিভিন্ন কারখানা বা বিভিন্ন কোম্পানিতে নিয়ে যায়। এই খনিজ সম্পদ কয়লা শিল্পের সাথে জড়িত রয়েছে হাজার হাজার শ্রমিক। আজকের ভিডিওতে আপনাদেরকে এই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ থেকে নিয়ে আসা পাথরগুলো কীভাবে মেশিনের মাধ্যমে গুঁড়ো করে এমনকি ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় সেটা আপনাদেরকে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকুন। এভাবে স্তূপ করে রাখা হয়েছে অসংখ্য এবং কয়লা। অসংখ্য মেশিন রয়েছে, যে মেশিনের মাধ্যমে বড় বড় পাথর এবং কয়লা ভেঙে এরকম মাঝারি ছোট আকারে প্রস্তুত করে ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই শিল্পটি কলমাকান্দা প্রাচীনকাল থেকে রয়েছে। কলমাকান্দা যদিও পাথর এবং কয়লা তেমন পাওয়া যায়, সেইটা যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। বিশেষ করে সিলেট অঞ্চলের পাথরগুলো কলমাকান্দা হয়েই ঢাকা বা বিভিন্ন বিভাগে চলে যায়। যে কথাটি বলছিলাম, যে সিলেট অঞ্চল থেকে এরকম বড় বড় পাথরের টুকরোগুলো নিয়ে আসে বিভিন্ন মালবাহী জাহাজের মাধ্যমে। এই বড় বড় পাথরের টুকরোগুলো যে মেশিনগুলো আপনাকে দেখিয়েছিলাম, ওই মেশিনের মাধ্যমেই ছোট আকারে ভাঙা হয়। সেই ভাঙা পাথরগুলো একটা নির্দিষ্ট মেশিনের মাধ্যমে পরিমাপ করে ট্রাক ভর্তি করে। আর এই শিল্পের সাথে হাজার হাজার শ্রমিকরা জড়িত রয়েছে, তাদের জীবিকা নির্বাহ করছে। একদিকে যেমন দেশের বেকারত্ব সমস্যা দূর হচ্ছে, ঠিক অপরদিকে দেশীয় রাজস্ব উন্নয়নে এক অগ্রণী ভূমিকা পালন করছে। এই সব কিছু মিলিয়ে কলমাকান্দা উপজেলাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং অর্থনৈতিক সম্পদে স্বয়ংসম্পন্ন হয়ে চলছে। এই ব্রিজটি কিছুদিন আগেও ছিল না, 2004 বা 2005 সাল এই ব্রিজটি নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের পর থেকেই কলমাকান্দা জনগণের যাতায়াতে এক সুবর্ণ সুযোগ তৈরি হয়। এভাবেই হাওর অঞ্চলের মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে এবং দেশের বিভিন্ন কাজে ভূমিকা পালন করে। ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।